৭১-এর স্বাধীনতা যুদ্ধ আর ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর বিষয় নয়, বরং ধারাবাহিকতার বিষয়। ২৫ মার্চ কাল রাতে গণহত্যার স্মরণে এক আলোচনায় এ কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। ২৪-এর গণহত্যা নিয়ে গবেষণা ও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ২৫শে মার্চ গণহত্যা ও কালোরাত্রির শহীদদের স্মরণে নানা কর্মসূচি হাতে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যায় ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাবি ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও জগন্নাথ হলে পাক সেনাদের গণহত্যা, ছাত্র শিক্ষক কর্মচারীদের হত্যার নৃশংসতা নিয়ে তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে উপাচার্য বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছে। এ কারণেই একটি স্বাধীন দেশ পেয়েছি আমরা। তার ধারাবাহিকতাই ২৪-এর বৈষম্য বিরোধী বাংলাদেশের স্বপ্ন। এখন একটা প্রবণতা হচ্ছে যে আমরা তুলনা করা শুরু করি ২৪-এর সাথে ৭১-এর, ৫২-এর সাথে ৭১-এর। এই প্রতিটি ঘটনা আমাদের জাতীয় জীবনের পরিচয় প্রদানকারী মাইল ফলক। এদেরকে মুখামুখি দাঁড় করাবার কোনো সুযোগ নেই। এর পরম্পরা আছে, ধারাবাহিকতা আছে। ৫২, ৬৮, ৬৯, এরপর আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, তার ধারাবাহিকতায় ৯০, তারও ধারাবাহিকতায় ২৪। এই উপলক্ষগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছে। গণহত্যাকে স্মরণ করে প্রদর্শনীর আয়োজন করে জগন্নাথ হল। ২৫শে মার্চ যেভাবে পাকিস্তানি হানাদারেরা ছাত্রদের লাশ ফেলে যায়, সেভাবে ডামি সাজিয়ে রাখা হয় প্রতীকী চিত্র প্রদর্শনী। জগন্নাথ হলের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও গণসমাধিতে শ্রদ্ধা জানিয়ে ঢাবি ভিসি বলেন, ২৫শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রচেষ্টা অব্যাহত আছে। এর জন্য জাতীয়ভাবে জোরালো ভূমিকা রাখতে হবে। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। এটি জাতীয় পর্যায় থেকে চেষ্টা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা আমাদের গবেষণামূলক কাজগুলো অক্ষুণ্ণ রেখেছি। সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের মাধ্যমে এবং আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে আমাদের বিশেষায়িত প্রকল্প আছে এই বিষয়ে। এদিকে ২৫শে মার্চ গণহত্যা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে 10টা ৩১ মিনিটে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।